আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে এনটিআরসি এর একটি বিষয়, যেটি হচ্ছে যে আমরা প্রত্যেকবারই বিজ্ঞপ্তিতে আমরা দেখি যে পদসংখ্যা খালি থাকে। বিশেষ করে যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমরা দেখেছি যে শূন্য পদ ৯৭,০০০ আর চাকরি প্রার্থী ৩০,০০০। তারপরেও এনটিআরসি থেকে যেটি বলেছে যে আসলে তারা যোগ্য প্রার্থী পাননি। তো যেখানে ৯৭,০০০ চাকরি প্রার্থী ৩০,০০০ই আবেদন করে, তাহলে বাকি নিবন্ধনধারী যারা আছে তাদেরকে কেন সেই সুযোগ দেওয়া হয়নি, বা তারা কি যোগ্য নন? তো এনটিআরসি এর যে চেয়ারম্যান মহোদয়ের উদ্দেশ্যে বলছি যে অনতি বিলম্বে যে সকল নিবন্ধনধারীরা সনদ অর্জন করেছে ১ থেকে ১২তম, খুব দ্রুত নিয়োগের ব্যবস্থা করে দিন। তা না হলে তো বুঝতেই পারছেন যে আসলে নতুন করে আর কিছু বলতে হবে না। দেখেন যে সনদ যাদের আছে তাদেরকে চাকরি দিতেই হবে। সনদ যার চাকরি তার। বারবার ধোঁকা দিয়েছেন, চাকরি না দিয়ে বারবার বিজ্ঞপ্তি দিয়ে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। দিন বদলের এই সময়ে সব সংস্কার এর সাথে এনটিআরসিও সংস্কার চাই। প্রত্যেকেই আমরা যারা নিয়োগ বঞ্চিত আছি, এনটিআরসি এর বৈধ সনদধারী হয়েও নিয়োগ বঞ্চিত আছি, তারা প্রত্যেকেরই একটি কথা যে দিন বদলের এই সময়ের সংস্কার এর সাথে এনটিআরসিও সংস্কার চাই। এটা সাধারণ নিবন্ধনধারীদের ন্যায্য দাবি। নিবন্ধনধারী সকল ভাই বোনদেরকে বলবো, সবাই প্রস্তুত থাকেন, ইনশাল্লাহ আরেকটি বিজয়ের অপেক্ষা। সনদ যার তার চাকরি তার, অর্থাৎ সনদ যার তারই এই স্লোগানে সামনে রেখে ১ থেকে ১২তম সবার নিয়োগ নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। আরেকটি কথা, এখন রিটকারী নন রিটকারী যারা আছেন সবাই কিন্তু একত্রে এক হতে হবে, এখনই সময়। বিশেষ করে আজকে আমরা যেটি দেখেছি যে এনটিআরসি এর কার্যালয়ে অনেক নিবন্ধনধারী যারা আছেন তারা তাদের অধিকার নিয়ে কথা বলেছেন, সেখানে গিয়েছেন। তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এক শ্রেণীর লোক, অর্থাৎ নিবন্ধনধারী অনেকেই আপনারা বলেছেন যে আজকে যারা নিবন্ধন সনদধারী যারা গিয়েছেন তাদেরকে নিয়ে আপনারা অনেক কথা বলেছেন যে, এবং ১ থেকে ১২তম কিংবা ১৩, ১৪, ১৫ যারা আছে তাদেরকে বলেছেন যে এতবার বিজ্ঞপ্তি হওয়ার পরেও তারা কেন চাকরি হয়নি, অর্থাৎ তারা অযোগ্য, এটা প্রমাণ করেছে। ভাই, আপনাকে বলবো যে আপনি যে কথাটি বলেছেন আপনার মতো কিন্তু তারাও পরীক্ষা দিয়েই কিন্তু সনদ অর্জন করেছে, কিন্তু সেখানে কি করলো, আপনি আপনার দাবি নিয়ে কথা বলতে পারেন, আপনি সমস্যা নেই। আমরা চাই যার যার সনদ আছে প্রত্যেকেরই চাকরি হোক, কারণ আপনি আপনার দাবি নিয়ে কথা বলবেন, আরেকজনের দাবি নিয়ে কথা বলবে, এটা স্বাভাবিক। কারণ কি, আপনি দেখেন এনটিআরসিএ যে কি বাণিজ্য করেছে, যাদেরকে সনদ দিয়েছে তাদেরকে চাকরি না দিয়ে, বিশেষ করে ১ থেকে ১২তম, আমি যদি ১২তমদের কথা বলি, সেখানে দেখেন শূন্য কোটার বিপরীতে সেখানে ১৩তম আছে এবং কোর্টের রায় আছে। তারপরও এসব কিছু না দেখে বা এগুলো কিছুই মনে করলো না এনটিআরসি, তারপরে আবার নতুন করে বিজ্ঞপ্তি দিল। বিজ্ঞপ্তি দেওয়ার পর একাধারে এভাবে বিজ্ঞপ্তি দেয় আর সনদ দেয়, বিজ্ঞপ্তি দেয় সনদ দেয়, টাকা পাচ্ছে তারা, বিজ্ঞপ্তি দিচ্ছে সনদ দিচ্ছে আর চাকরি দিতে পারে না। সেক্ষেত্রে এই দোষ অবশ্যই এনটিআরসি এই দোষ দায় স্বীকার করতে হবে। এবং বিশেষ করে যারা সনদ অর্জন করেছে বৈধ সনদ, প্রত্যেকেরই কিন্তু চাকরি দিতে হবে। আমরা চাই আপনার আমার সকলেরই কি চাকরি হোক। আপনি দেখেন যেখানে জাল সনদ নিয়ে অনেকে চাকরি করছে, ৬০,০০০-এরও বেশি সনদ নিয়ে যেখানে চাকরি করেছে, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। এবং নতুন নিবন্ধন সনদ যাদেরকে দিয়েছে তাদের চাকরি নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন করে আর নিবন্ধন পরীক্ষাও আমরা চাই না যে নিবন্ধন পরীক্ষা হোক। সব শেষে যেটি বলবো যে সনদ যার চাকরি তার, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই সবার দাবি আদায়ের জন্য আমরা কথা বলবো। আমরা নিজেদের মধ্যে আমরা কোনোভাবে সমস্যা করতে চাই না। আশা করি আপনারা সবাই এগিয়ে আসুন, প্রত্যেকেরই চাকরি হবে।